এই যে আল্লাহর আনুগত্য করেছো, কোরআন দিয়ে জীবন চালিয়েছো, ঈমানের পথে তুমি মেহনত করেছো, তোমার প্রতিটি কাজের, প্রতিটি ভালো কাজের একটি সেকেন্ডও খুঁজে পাবে না যেই সেকেন্ডের পারিশ্রমিক আল্লাহ তাআলা হাজার করে বাড়াইয়া পরকালে রাখে না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা সরিষার দানার হাজার ভাগের এক ভাগ ভালো কাজও আল্লাহ তাআলা তোমার গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, কবুল করেছেন এবং এটাকে বৃদ্ধি করতেই থেকেছেন। এই সব তোমার। বান্দা বলবে আল্লাহ এত টাকা তো আমি দান করি নাই, বলবে তুমি যা দিছো আমি আল্লাহ বাড়াইতেই থাকছি। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু তোমারে অধম বান্দাকে। আপনাকে আপনি প্রশ্ন করুন, আপনি কি লং লাইফ, একটি লম্বা জীবন, অফুরন্ত জীবনের জন্য কাজ বেশি করা প্রয়োজন, না আজকের এই মুসাফির? আজকে আমরা কি এহি হাম সব মুসাফির হো, এহি হাম সব মুসাফির হো, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হো, কোই পাছে রওয়ানা। এই জীবন আমার একটা জীবন, এই জীবনে আমি আমার একজন মুসাফির, আমার সফর বড় ক্ষুদ্র, আমার সফরের সময় বড় অল্প। এই সফর ছেড়ে সবাই চলে যেতে হবে, কেউ আজকে আর কেউ কালকে, কেউ আগে আর কেউ পরে। দুনিয়াকে যেমনি কামড় দিয়ে আমি ধরলাম, আমার আব্বা তার চাইতে কম কামড় দিয়া দুনিয়াকে ধরে নাই, আমার দাদা তার চাইতে কম চেষ্টা প্রচেষ্টা দুনিয়াতে করে নাই। তাকায়া দেখো রে বন্ধু, কত রাজা, কত বাদশাহ, কত মালিক, কত জ্ঞানী, কত গুণী, কত আল্লাহওয়ালা, কত নাফরমান। এই দুনিয়াতে কত কিছু পাইছে, কিন্তু কোনো কিছুইতে থাকতে পারে নাই, রাখতেও পারে নাই, কেউ থাকতেও পারে নাই। এই দুনিয়াতে যদি থাকতে পারতো একজন মানুষই ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেও আল্লাহ তাআলা এত প্রিয়, এত সম্মান, কিন্তু হায়াত দিলেন মাত্র 63 বছর। এই মসজিদে কত শত মানুষ আছে, 63-র উপরে বেঁচে আছে। এখনো মৃত্যুকে ভয় করে না, এখনো পরকালের জন্য তৈরি হয় না, এখনো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। যার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনারা যারা আছেন, একটা লোক কি পাওয়া যাবে যে আমি কক্সবাজার সফরে যাব, কিন্তু পরনের কাপড় ছাড়া, টাকা পয়সা, ব্যাংক বিলেজ, ব্যাংক কার্ড, আত্মীয় স্বজন কোনো কিছু নেব না? একটা মানুষ পাওয়া যাবে? যাবে না। সফরে গেলে মানুষ কিছু না কিছু নিয়ে যায়। কেন নিয়ে যায়? প্রয়োজনীয় কিছু সেখানে পাবো কোথায়? তাহলে ওখানে গিয়ে সংগ্রহ করবেন না এখান থেকে নিয়ে যাবেন? সব সংগ্রহ করবেন, তাহলে টাকা নিয়ে যাবেন। কিন্তু শূন্য গায়ে, শূন্য হাতে ওখানে গিয়ে কিছু পাওয়া, একদিনের সফর, 1 ঘন্টার সফর, 1 মাসের সফর, আপনি কত কিছু সংগ্রহ করেন, কিন্তু পরকালীন যে সফরটা,
খুব ক্ষুদ্র সময়ের সফর, কি বলেন তাই না? ওই পরে দুনিয়ার সফর শেষ করে পরকালীন সফরে যারা যাবে, কেউ দেখবি সাজানো সুন্দর পরিপাটি বাড়ি আর গাড়ি, বাগান আর বাগান, চাকর নকর সম্পদ তার অ্যাকাউন্টে ভরা। বলা হবে হাদালি, এটা তোমার, এই বাগানের মালিক তুমি। আনতা সাহেবুল খদার, আনতা সাহেবুল ইমারা, আনতা সাহেবুল ইবিল আল ফারাস, সাহেবুল আমাল। এই যে বড় বড় বাড়িগুলো, এই সুন্দর সুন্দর রোডগুলো, ঘোড়াগুলো, এই পরিপাটি সাজানো ফল ফুটে বাগানগুলো, এই চাকর বাকরগুলো, সম্পদগুলো, সব কিছুর মালিক তুমি, এই সব কিছু তোমার। বান্দা বলবে, আল্লাহ এত কিছু আমারে আপনি দিলেন, আমি কেমনে মালিক হলাম, কবে পাঠালাম? আল্লাহর জবাব দিবে ফেরেশতারা, বান্দা তোমার দুনিয়ার ভালো কাজ, ভালো আমল, আল্লাহর আনুগত্য, দ্বীনের কুরবানি, দ্বীন কায়েম, এই যে আল্লাহর আনুগত্য করেছো, কোরআন দিয়ে জীবন চালিয়েছো, ঈমানের পথে তুমি মেহনত করেছো, তোমার প্রতিটি কাজের, প্রতিটি ভালো কাজের একটি সেকেন্ডও খুঁজে পাবে না যেই সেকেন্ডের পারিশ্রমিক আল্লাহ তাআলা হাজার করে বাড়াইয়া পরকালে রাখে না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। একটা সরিষার দানার হাজার ভাগের এক ভাগ ভালো কাজও আল্লাহ তাআলা তোমার গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, কবুল করেছেন এবং এটাকে বৃদ্ধি করতেই থেকেছেন। এই সব তোমার। বান্দা বলবে, আল্লাহ এত টাকা তো আমি দান করি নাই। বলবে, তুমি যা দিছো আমি আল্লাহ বাড়াইতেই থাকছি। এই জন্য একদল মহানন্দের মধ্যে থাকবে। ও মুসলমান, একটু ভেবে দেখেন, একটু চিন্তা করেন, এতটুকু ভাবনা আপনার জন্য যথেষ্ট। অনিশ্চিত ক্ষুদ্র জীবনের জন্য আপনি কত পরিশ্রম করছেন, অথচ পরিশ্রমের সব ফসলগুলো নিয়ে যাবেন না রেখে যাবেন? কথা বলেন, নিয়ে যাবেন না রেখে যাবেন? রেখে যাবেন। তাহলে ক্ষুদ্র একটি জীবন, অনিশ্চিত এই ক্ষুদ্র জীবনের এত পরিশ্রম করেন যা পাবার জন্যে, তা কিন্তু রেখে যাবেন, পাবেন না। এবার আপনাকে আপনি প্রশ্ন করেন, কুরআনের উপরে হারিয়ে ফেলবেন এই অল্প সময়ের জীবনের জন্য যত পরিশ্রম করেন, যতটা সময় দেন, যতটা সাধনা করেন, যতটা আত্মত্যাগ, তার কত ভাগের কত হাজার ভাগ বেশি পরকালের জন্য দেওয়া বুদ্ধিমানের কাজ। মানুষগুলো আমরা এত বোকা, এত বোকা, এত কম জ্ঞানী, এত বেয়াকল। দুনিয়ার জন্য এত সময় দিতে পারি, পরকালের জন্য সময় দেওয়ার কথা আমার আপনার মনে থাকে না। আপনাকে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আপনার বিবেক আপনাকে বলবে, দুনিয়ার জন্য যদি সময় দেন 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে পরকালের জন্য দেওয়ার প্রয়োজন 23 ঘন্টা। কারণ পরকালটাই হলো আসল, পরকালটাই হলো মূল, পরকালটাই হলো রেজাল্টের দিবস, ফসল কাটার দিবস, প্রাপ্তি দিবস। কেউ কাটবে ভালো ফসল, কেউ কাটবে মন্দ ফসল, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। কেউ পাবে খাদেম, আবার কেউ পাবে বিনা পয়সার মারের জন্য কর্মচারী। কেউ নিজের খাদেম পাবে, আবার কাউরে আল্লাহ খাদেম রেখা দিবে মার দেওয়ার জন্য। থাকবে না? তাহলে যেখানে আপনি অনাদিকাল, অনন্তকাল থাকবেন, ওই সময়টার জন্য, ওই জীবনটার জন্য সময় ব্যয় করা দরকার না বর্তমান জীবনটার জন্য? কোনটার জন্য? কিন্তু আমরা করি কোনটার জন্য? আপনাকে আপনি প্রশ্ন করেন, আপনার এই জীবনটার গুরুত্ব আপনি যতটুকু দেন,
যদি পরকালের গুরুত্বটা এতটুকু দিতেন তাহলে আপনার অবস্থাটা কত ঊর্ধ্বে চলে যেত। আল্লাহু আকবার। এজন্য মানুষগুলো বড় বোকা, শয়তান তাদেরকে দেয় ধোঁকা। দুনিয়া 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 করে মানুষ অস্থির, মানুষ পাগল।